তোমার জন্য এখন কিন্তু ভাইয়া একদম মানে পিক টাইম যে এখনই পড়াশোনাটা করার, কারণ তোমার যে পরীক্ষাগুলো শুরু হবে আর কিন্তু এখানে থামার কোনো অপশন নাই, তোমার কন্টিনিউয়াসলি পরীক্ষাগুলো চলবে। এই জন্য এখনো যারা প্রিপারেশন গ্যাপ রয়েছে, কুমিল্লা ইউনিভার্সিটির আপডেট অলরেডি চলে এসেছে এবং তোমাদের সময়গুলো টিপ 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 করে চলে যাচ্ছে। তোমাদের সময় কিন্তু হাতে একদমই নাই ভাই। দেখো কুমিল্লা ইউনিভার্সিটির পরীক্ষার ডেট, কোন ইউনিটের কবে পরীক্ষা, এবং তোমাদের বেশ কিছু শর্ত তারা অ্যাড করেছে। এই শর্তগুলো দেখো আজকে আমরা দেখে নিব, এবং এই যে সার্কুলারটি এ টু জেড আজকে আমরা একটি ভিডিওতে বুঝে নিব। তো দেখো ফার্স্টে কুমিল্লা ইউনিভার্সিটি, এখানে তুমি সিট পাবা 1100+। তুমি সায়েন্স, আর্টস, কমার্স তিনটে ইউনিট মিলে 1100+ মতো এখানে সিট পেয়ে যাবা। আবেদন যোগ্যতাটা এখানে একটু ইন্টারেস্টিং, কারণ এখানে দুই এসএসসি দেখো 2021, 22 অথবা 23। আমরা প্রত্যেকটা ভার্সিটি দেখতে পাই যে এসএসসি দুইটা সাল দেওয়া থাকে, যে 2022, 23 এবং এসএসসি 2024 এবং 25। কিন্তু এখানে যারা এসএসসি 2021, 22 অথবা 23 এবং তারপরে গ্যাপ দিয়ে আবার 24 অথবা 25-এ পরীক্ষা দিয়েছো এইচএসসি, তারা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ হচ্ছে এখানে সেকেন্ড টাইমার তোমরা যারা রয়েছো তারা এখানে ইজিলি পরীক্ষা দিতে পারবে, এবং তোমাদের জন্য যারা সেকেন্ড টাইমার তাদের জন্য এটা কিন্তু একটা বিগ অপরচুনিটি। তোমরা চাইলে এখানে পরীক্ষা দিতে পারবে এবং ভালো একটা প্রিপারেশন নিলে তোমাদের ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। এরপর দেখো এই ইউনিটটা হচ্ছে মূলত বিজ্ঞান ও প্রকৌশল ইউনিট, এবং এই ইউনিটের মধ্যে বিজ্ঞান ছাড়া অন্য কেউ তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এই ইউনিটের যদি বিজ্ঞান শাখার স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে চায় তাহলে তাকে 3.00 কোয়েট লাগবে 7.00, এবং এটার বেশ কিছু শর্ত রয়েছে। দেখো ম্যাথ, সিএসসি, আইসিটি, ফিজিক্স এবং স্ট্যাটিস্টিক্স অর্থাৎ হচ্ছে পরিসংখ্যান, এই যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো তুমি যদি পেতে চাও তাহলে তোমার এইচএসসির ম্যাথ থাকতে হবে এবং ম্যাথে 3.00 থাকতে হবে। এখন অনেকে প্রশ্ন করো যে ভাইয়া অপশনাল ছিল, আমার তো কম্পালসারি ছিল না। ভাইয়া তোমার যে ম্যাথই থাকুক, অপশনাল বা কম্পালসারি যেটাই থাকুক, কিন্তু তোমার ম্যাথ থাকতে হবে এবং 3.00 থাকতে হবে যদি তুমি এই পরীক্ষা দিয়ে ম্যাথ, সিএসসি, আইসিটি, ফিজিক্স এবং স্ট্যাটিস্টিক্স অর্থাৎ পরিসংখ্যান এই সাবজেক্টগুলো পেতে চাও। এরপরে দেখো যে ম্যাথ, সিএসসি, আইসিটি এই সাবজেক্টগুলো আবার যদি তুমি পেতে চাও তাহলে কি করতে হবে? ম্যাথ অ্যান্সার করতে হবে। অর্থাৎ তোমার যে পরীক্ষা দিবা সেই পরীক্ষা দিয়ে তুমি যদি ম্যাথ, সিএসসি অথবা আইসিটি পেতে চাও যে আমি এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করব, তাহলে তোমাকে অবশ্যই পরীক্ষায় ম্যাথ অ্যান্সার করতে হবে, ম্যাথ স্কিপ করা যাবে না। আবার দেখো তুমি যদি কেমিস্ট্রি নিয়ে পড়তে চাও তাহলে এইচএসসির কেমিস্ট্রি এবং ম্যাথে 3.00 করে ইন্ডিভিজুয়াল ভাবে থাকতে হবে। তুমি সাপোজ যে কেমিস্ট্রি নিয়ে তোমার পড়ার ইচ্ছা, তাহলে তোমাকে অবশ্যই এইচএসসির কেমিস্ট্রি এবং ম্যাথে ন্যূনতম একদম মিনিমাম 3.00 থাকতে হবে। যদি না থাকে তাহলে তুমি কিন্তু এই সাবজেক্ট পাবে না। এখন দেখো মানবন্টন দেখবো বিজ্ঞান শাখার স্টুডেন্টের জন্য ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে 25-25 করে থাকবে, এবং এখানে দেখো একটু ইন্টারেস্টিং, ম্যাথ থেকে 25, বায়োলজি থেকে 25, বাংলা এবং ইংলিশ থেকে থাকবে 25। বাংলা থেকে 10টা এমসিকিউ থাকবে এবং ইংলিশ থেকে 15টা এমসিকিউ থাকবে। এখন এই তিনটার মধ্যে তুমি যে কোনো দুইটা দাগাবা, সেই দুইটা কিভাবে দাগাবা? তুমি ইচ্ছা করলে ম্যাথ অথবা বায়োলজি দাগাতে পারো, তাহলে তোমার দুইটা হয়ে যাচ্ছে। আবার কেউ যদি চাও যে ভাই আমি বায়োলজি পড়ি নাই, আমার বায়োলজি ভালোভাবে হয় নাই, আমি বিষয়টা স্কিপ করতে চাই, সেটাও তোমার জন্য পসিবল। তুমি ম্যাথ এবং বাংলা ইংলিশের যে ঘর থাকবে এটা দাগাতে পারো। এটা কম্বাইন্ড বাংলা এবং ইংলিশ মিলে 25 মার্ক। অর্থাৎ তুমি যে কোনো দুইটা দাগাতে পারবে। তবে তোমার জন্য সবচেয়ে যেটা ভালো হবে সেটা হচ্ছে ম্যাথ এবং বায়োলজি দাগানো। তাহলে তুমি ম্যাথ এবং বায়োলজি রিলেটেড যে কোনো সাবজেক্ট পেয়ে যাবে। যেহেতু তুমি সায়েন্সের স্টুডেন্ট, তোমার এই সাবজেক্টের ডিমান্ডগুলো বেশি তোমার কাছে, তাহলে তুমি ম্যাথ এবং বায়োলজি যদি দাগাও তাহলে যে কোনো সাবজেক্ট তুমি এখানে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এরপরে দেখো যে আমরা দেখবো ফার্মাসি যারা পড়তে চাও তাদের এইচএসসি তে অবশ্যই কেমিস্ট্রিতে 3.00, বায়োলজিতে 3.00 এবং ম্যাথে 2.50 থাকতে হবে। মানে তোমার সায়েন্সের যে সাবজেক্টগুলো এগুলো তোমার দেখো মিনিমাম 3.00 কে থাকতে হচ্ছে এবং ম্যাথে 2.50 থাকতে হচ্ছে যদি ফার্মেসি নিয়ে তুমি পড়াশোনা করতে চাও। এটা হচ্ছে তোমার বিজ্ঞান বিভাগের স্টুডেন্টের জন্য। এখনো যারা প্রিপারেশন নাও না, তোমার কিন্তু পরীক্ষার ডেট অলরেডি দিয়ে দিয়েছে, আমরা সেদিকেও যাচ্ছি। দেখো তোমার জন্য এখন কিন্তু ভাইয়া একদম মানে পিক টাইম যে এখনই পড়াশোনাটা করার, কারণ তোমার যদি পরীক্ষাগুলো শুরু হবে আর কিন্তু এখানে থামার কোনো অপশন নাই, তোমার কন্টিনিউয়াসলি পরীক্ষাগুলো চলবে। এই জন্য এখনো যারা প্রিপারেশন গ্যাপ রয়েছে তারা সেই গ্যাপটা ফিল আপ করে নাও। এখন দেখো বি ইউনিট আমরা জানি যে প্রত্যেকটা ভার্সিটি কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ নিয়েই থাকে। এখানেও তার ব্যতিক্রম নয়, এখানেও সেম। তুমি মানবিক থেকে, এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে এখানে তোমরা অল অর্থাৎ হচ্ছে সেটা সায়েন্স, কমার্স বা আর্টস হোক, সবাই পরীক্ষা দিতে পারবে। তুমি যে মানবিকের স্টুডেন্ট হও তাহলে তোমাকে 3.00 কে টোটাল 6.00 হতে হবে, বিজ্ঞানের স্টুডেন্ট হলে 3.00 কে 6.50 হতে হবে, এবং বাণিজ্য স্টুডেন্ট হলে
তোমার 6.00 লাগবে। এখন এখানেও বেশ কিছু কন্ডিশন ভাইয়া রয়েছে, সেটা হচ্ছে ইংলিশ যদি তুমি পেতে চাও তাহলে এইচএসসি ইংলিশে ন্যূনতম 3.50 থাকতে হবে। তুমি যদি ইকোনমিক্স পেতে চাও তাহলে এইচএসসি ইকোনমিক্স, ম্যাথ অথবা স্ট্যাটিস্টিক্স যার যেটা রয়েছে সেটা থাকতে হবে, মানে এইচএসসি তে থাকতে হবে। এবং ল নিয়ে যদি পড়তে চাও তাহলে ভর্তি পরীক্ষায় ইংলিশে 40% মার্ক পেতে হবে। তুমি যে তোমার ইচ্ছা যে ভাই ভাই আমি ল নিয়ে পড়বো, লয়ার হব, তাহলে তোমাকে এই যে ভর্তি পরীক্ষা মিনিমাম 40% মার্কস ইংরেজিতে পেতে হবে। এবং মানবন্ধনটা একটু দেখে নিই আমরা। মানবিক থেকে যারা দিবা তাদের ইংলিশ বাংলা থেকে 25-25 করে থাকবে, জিকে থেকে 10 এবং বিষয় ভিত্তিক থেকে থাকবে 40, ঠিক আছে। এবং বাণিজ্য থেকে যারা পরীক্ষা দেবে তাদের ইংলিশ থেকে থাকবে 25, বাংলা থেকে 25, জিকে থেকে 10, হিসাব বিজ্ঞান থেকে 20 এবং ব্যবসা সংগঠন থেকে থাকবে 20 মার্কস। এবং দেখো, এবং বিজ্ঞান থেকে যারা পরীক্ষা দিবা তাদের ইংরেজিতে 25, বাংলাতে 25, জিকেতে 10, ফিজিক্সে 20 এবং কেমিস্ট্রিতে 20। অর্থাৎ সায়েন্স এবং আর্টস যে বিভাগেই যাবা, তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই সাবজেক্টগুলো লাগতেছেই। এবং তুমি যদি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার বাংলা, ইংলিশ এই বিষয়গুলো লাগতেছে। এবং এখন যেহেতু আর ওইরকম বিস্তারিত হয়ে পড়াশোনার টাইম নাই, তাই যাদের প্রিপারেশন এখনো হয় নাই তোমরা চাইলে আমাদের সাথে ক্লাসগুলো করতে পারো। আমি একটু করে লিখে দিই 01720828052, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছো তোমরা এখানে কন্ট্যাক্ট করে ডিরেক্ট ভর্তি হয়ে যেতে পারো। এবং সেই যে তোমার কোর্সটা করবা সেটা হচ্ছে 2000 টাকার কোর্স, 2000 টাকার কোর্স জাস্ট 510 টাকায় তোমরা কোর্সটা করতে পারবা। এগুলো সবগুলো একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদেরকে কমপ্লিট করে দেওয়া হবে যে কোনো ভার্সিটির জন্য। কারণ প্রিপারেশন একটা নিবা কিন্তু ভার্সিটি প্রিপারেশন সবগুলোর হয়ে যায়, সেইভাবে আমরা পড়াশোনাটা করাবো, একটা ভাজা ভাজা প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে কোনো চাপ নাই, তোমরা এখানে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে যদি ইচ্ছা হয় ভর্তি হতে পারো, যদি ইচ্ছা না হয় সেখানে ভর্তি নাও হতে পারো, ঠিক আছে। এখন দেখো, এখন আমরা দেখবো সি ইউনিট। সি ইউনিট হচ্ছে মূলত বাণিজ্যর জন্য, কিন্তু এখানেও তোমরা সবাই পরীক্ষা দিতে পারবে, অল সায়েন্স, আর্টস বা কমার্স। তুমি যে বিজ্ঞান থেকে হও 3.00 করে 6.50 লাগবে, এবং মানবিক বা বাণিজ্য হলে 6.00 লাগবে। এখন দেখো মানবন্টনটা এখানে একটু দেখো, সেটা হচ্ছে বাণিজ্য বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20, ব্যবসায় সংগঠন থেকে 30 এবং হিসাব বিজ্ঞান থেকে 30। অর্থাৎ তুমি যে বিভাগের স্টুডেন্ট সেই সাবজেক্ট থেকে তোমার একটু বেশি মার্কস আসতেছে। এবং মানবিক থেকে দেখো বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20 এবং জিকে থেকে 60। অর্থাৎ এখানে হিউজ পরিমাণ একটা মার্ক রয়েছে জিকের মধ্যে, তুমি 60 মার্কস এখানে পেয়ে যাচ্ছ। এবং বিজ্ঞান বিভাগের যারা রয়েছে তারা বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20, ফিজিক্স থেকে 30 এবং কেমিস্ট্রি থেকে 30। অর্থাৎ তুমি এই ফিজিক্স কেমিস্ট্রি থাকবে ভাই, সেটা তোমাকে একদম ভালো ভালো করে পড়তেই হবে। এবং তুমি যে আমাদের যা পরীক্ষা দিয়ে এসেছো এইচএসসি 25, তোমরা আমাদের ইউটিউবে ক্লাসগুলো দেখতে পারো, ওয়ান শট ক্লাসগুলো কিরকম কমন এসেছে। আল্লাহর রহমতে অনেকগুলো প্রশ্ন তোমাদের কমন এসেছে এবং তোমরা অনেকে জানিয়েছো ভাইয়া আপনাদের সাজেশন দেখে পরীক্ষাগুলো অনেক ভালো হয়েছে। তো আলহামদুলিল্লাহ, তোমরা চাইলে সেটা দেখেও আমাদের এখানে ক্লাসগুলো করতে পারো, আমাদের সাথে অ্যাড হয়ে ক্লাসগুলো কিন্তু করতে পারো। আশা করি তোমাদের প্রিপারেশনটা অনেকটা ভালো হবে। এবং তোমাদেরকে লাস্ট যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে যে তোমাদের আবেদন শুরু 27 নভেম্বর 2025 থেকে এবং শেষ হবে 17 ডিসেম্বর। তোমাদের বেশ অনেকদিন টাইম রয়েছে, তবে ফার্স্ট যত তাড়াতাড়ি পারা যায় অ্যাপ্লাইটা করে ফেলবা। এবং ইউনিটের পরীক্ষা হবে 30 জানুয়ারি 11 থেকে 12টার মধ্যে, এবং বি ইউনিটের পরীক্ষা হবে 31 জানুয়ারি, সি ইউনিটের পরীক্ষা 31 জানুয়ারি। বি ইউনিটের পরীক্ষা হবে 11 থেকে 12টা এবং সি ইউনিটের পরীক্ষা হবে 3টা থেকে 4টা। এবং তোমাদের যেটা সবচেয়ে বেশি কোশ্চেন, ভাইয়া এই পরীক্ষার কেন্দ্র কোথায়, আমাদের কি যে পরীক্ষা দিতে হবে? এই কেন্দ্র একটি বাড়িয়েছে, সেটা হচ্ছে যে তোমরা আরইউ ক্যাম্পাস এবং কুমিল্লা ভার্সিটির ক্যাম্পাস। তোমরা চাইলে যদি কুমিল্লা ভার্সিটির পরীক্ষা দিতে চাও রাজশাহীতে যে পরীক্ষা দিতে পারবে, এবং তোমাদের রাজশাহীতে যদি যাতায়াত প্রবলেম হয় কুমিল্লা ভার্সিটিতে যে পরীক্ষা দিতে হবে। এই দুইটাই হচ্ছে এখানকার কেন্দ্র, এবং তোমরা ঘরে বসে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সেটা এই যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে www.cou.ac.bd, এখানে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। তো এই ছিল কুমিল্লা ভার্সিটির আপডেট অর্থাৎ সার্কুলার বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝাই দেওয়া হলো যে কোন বিষয় থেকে কিভাবে পড়তে হবে এবং কোন বিষয়গুলো পরীক্ষায় আসবে, কোনটা থেকে কত মার্কস আসবে। সেই হিসেবে কিন্তু ভাইয়া তোমাদের এখন পড়াশোনাটা একদম স্টার্ট করা উচিত, কারণ তোমাদের হাতে এখন টাইম নাই, মানে ইট ইজ হাই টাইম একদম যে তোমাদের পড়াশোনা এখন
অফ করার আর কোনো সুযোগ নাই। তাই নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য হলেও পড়াশোনা করো। এবং যারা এতদিনও প্রিপারেশনটা গ্যাপ রয়েছে, ভাই বলবো তোমার দ্বারা এখনো সম্ভব, তুমি চাইলে এখনো পসিবল। তাই তুমি নিজ থেকে মানে নিজের মনকে বুঝাও যে তুমি পারবা, তাহলেই কিন্তু তুমি পারবা। তোমার কোনো মোটিভেশনের কাজ হবে না, জাস্ট নিজের উপর বিশ্বাস রাখো যে আমি পড়াশোনা করব এবং ইনশাল্লাহ আমি পারবো, তাহলে কিন্তু তোমার দ্বারা সম্ভব হবে ইনশাল্লাহ। এবং তুমি ভালো মতো পড়াশোনা করো, তোমার জন্য দোয়া এবং শুভকামনা রইল।